আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, অনেক সময় কফিল গ্রুপ দিয়ে দেয়, সেটা আপনি জানেন না, তাহলে গ্রুপটা কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। নিজের মোবাইল থেকে চাইলে গ্রুপ চেক করতে পারবেন। আপনি কীভাবে চেক করবেন, কয়দিন পর পর চেক করবেন, কারণ কফিল কখন গ্রুপ দিয়ে দেয় বলতে পারবেন না। এটা শুধুমাত্র মুআসসাসার ক্ষেত্রে প্রযোজ্য। আসলে আমরা মোবাইল থেকে দেখে নিই। প্রথমত ক্রোম ব্রাউজার ওপেন করবেন, শেয়ার করে রাখেন আপনার ফেসবুকে, কেননা আপনি পরবর্তীতে আমি কীভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনি চেক করতে পারবেন। mol.gov.sa মনে রাখবেন, এটা হলো সূত্র। এটা আপনি ক্লিক করতে হবে। এটা লিখে সার্চ করার পর এরকম একটা পেজ চলে আসবে। আপনি যদি আমাদের পেজটি ফলো করে মেসেজ করে দেন, প্রয়োজন আমরা আপনাকে লিঙ্ক দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এটা মূলত এই ওয়েবসাইটটা মূলত আরবিতে আসে, সেজন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আপনি চাইলে ওই যে ফেস ট্রান্সলেশনের মাধ্যমে আপনি ইংলিশ করে নিতে পারেন। উপরে দেখবেন যে 3 ডট পাবেন, সেখান থেকে আপনি যদি ট্রান্সলেশন অপশনে যান, সেখানে আপনি চাইলে বাংলা ইংরেজি যে কোনো ভাষা কনভার্ট করতে পারবেন। আমরা ঠিক এটা কনভার্ট করে নিয়েছি। ইনকোয়ারি অপশন দেখতে পাচ্ছেন, এখানে উপরে যে দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার। বর্ডার নাম্বার মানে কি? বর্ডার নাম্বার হলো দেখবেন যে 3 দিয়ে শুরু, অর্থাৎ ভিসার ভিতরে একটা নাম্বার লিখে দেয়। এখন লিখে দেয় না, তবে বাইর করা যায় বর্ডার নাম্বার। চাইলে বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারেন। রেসিডেন্সি নাম্বার মানে একামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার চাইলে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে চেক করতে পারবেন। যে কোনো একটা নাম্বার দেওয়ার পরে আপনি যদি পাসপোর্ট নাম্বার দেন, তাহলে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বর্ডার নাম্বার এবং রেসিডেন্সি নাম্বার দেন, তাহলে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে না, শুধুমাত্র নিচের ইমেজ কোডটা দিয়ে দিলে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একামা নাম্বার দিয়ে। প্রিয় ভাই, আমি একটা একামা নাম্বার দিয়ে দিছি এবং ইমেজ কোডটা আমি দিয়ে দিব। তারপর আপনি সার্চে ক্লিক করে দিবেন। প্রিয় ভাই, দেখতে পাচ্ছেন এটার সম্পূর্ণ ডাটাবেস চলে আসছে। ওয়ার্ক স্ট্যাটাস অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, এটা গ্রুপ, এটা মানে গ্রুপ। যদি আপনি এরকম দেখেন, এটা আপনাদের একবারে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখলে গ্রুপ, আর যদি অন দ্য জব দেখেন তাহলে গ্রুপ নাই। যদি এই যে ওয়ার্ক স্ট্যাটাসে অন দ্য জব থাকে তাহলে গ্রুপ নাই, যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকে তাহলে গ্রুপ। প্রিয় ভাই, এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, সেজন্য শেয়ার করে প্রবাসীদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।